হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি ইলিশ মাছের রেসিপি করব। ইলিশ মাছ কচু আর আলু দিয়ে রান্না করব, মানে ঝোল, পাতলা ঝোল করব। তো দেখো কী কী লাগছে। আমি টমেটো কুচি করে নিয়েছি, রসুন কুচি, কালো জিরে, শুকনো লঙ্কা, চিনি, নুন, জিরের গুঁড়ো আর হলুদ আর চেরা কাঁচা লঙ্কা। বাস এই ইনগ্রিডিয়েন্টসগুলোই লাগবে। আমার গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছটাকে ভেজে নেব। আর মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো মাছটাকে। ওই তেলের মধ্যেই আলু আর কচুটা ভেজে নেব। ওর মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিই। আলু আর কচুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এই তেলের মধ্যে রসুন কুচি, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছি। এই যে তার মধ্যেই আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে একটু গলে যাবে তাড়াতাড়ি। আর চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার এটাকে নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায়। গলে গেছে। আর যে মশলাটা ছিল, হলুদ আর জিরেটা আমি ঢেলে দিলাম। এবার হলুদ আর জিরে দিয়ে একটুখানি ভালো করে একটু কষিয়ে নিই। আর আমি এখানে গরম জল করে রেখেছি, এই গরম জলটা দিতে হবে। দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় গরম জল দিয়ে রান্নাটা হলে। কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে আলু ভাজা আর কচুটা যে ভাজা করে গেছে না দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছি, ওটা মিস্টেক করে ফেলেছিলাম। এই যে এটা একটুখানি নাড়িয়ে নিয়ে গরম জলটা দিয়ে দেবো আর হয়ে যাবে। এটা একটু নাড়িয়ে নিই। আলু আর কচু আমার কষানো হয়ে গেছে, এই যে আমার গরম জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল, ওই জন্য একটু জলটা একটু পাতলাই করবো। ঝোলটা ফুটছে, এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর হয়ে যাবে। 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে, একবার দেখে নিই তাও। এই যে, হ্যাঁ, আলু আর কচু সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এই যে মাছের ঝোল কমপ্লিট। এবার তোমরা কমেন্টস করবে কেমন হয়েছে। তো তোমরা যে কী রান্না করেছো কমেন্টস করে বলবে। তো টাটা, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।